ঢ্যাঁড়স আলু দিয়ে নিরামিষ রান্না বানানোর জন্য প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে বড়িগুলোকে ছেড়ে দেব। বড়িগুলোকে হালকা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তা বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, সব বড়িগুলোকে তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দেব। এবার তেলের মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব, দিয়ে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে হালকা করে ভেজে নেব। এগুলোকেও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। আর এরকম করে ভাজলে পরে ঢ্যাঁড়সের কালারটা সবুজই থাকবে। এবার ঢ্যাঁড়সগুলোকে সব তুলে নেব। এবার আবার কিছুটা সরষের তেল দিয়ে দেব। এবার ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। তা ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা চাপা করে আলুগুলোকেও ভেজে নেব। খুলে নিয়েছি, আলুগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো লবণটা দেবো, আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। সামান্য একটু জল দেবো, দিয়ে খুব ভালো করে 5 থেকে 10 মিনিট একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। এই সময়তে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এভাবে রেখে দেব। বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ রেখে এটাকে আবার নামিয়ে নেব। তা ঝোলটা অনেকটাই কমে এসেছে, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তা শ্রাবণ মাস মানে অনেকেই নিরামিষ খায় পুরো মাসটাই, আর বেশিরভাগটা নিরামিষ খেতে হয়। তা কোনো রকম মশলা বাটা ঝামেলা ছাড়াই বন্ধুরা এরকম করে রান্না করে দেখবেন, খেতে ভালোই লাগবে। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব পেজটাকে ভালো করে আমার পাশে থাকার জন্য। আর যারা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন। আজকের মতো টাটা।